من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. سبحان الله وبحمده سبحان الله العظيم. সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পর তাফসিরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। তো আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের 33 নম্বর সূরাতুল আহজাব এর আয়াত 1 থেকে 3টা আয়াত নিয়ে আমরা আলোচনা করব। তবে আমরা যথারীতি প্রথমে এই 3টা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াত 3টার তাফসিরে চলে যাব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل على الله وكفى بالله وكيلا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل على محمد عبدك ورسولك
বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি আল্লাহকে ভয় করুন এবং কাফের এবং মুনাফিকদেরকে আপনি অনুসরণ করবেন না। ইন্নাল্লাহা কানা আলীমা, সমস্ত বিষয়ে অবগত এবং তিনি সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন, মহাজ্ঞানী। ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার প্রভু আলুনা খবীরা, তো সে ব্যাপারে খবর রাখেন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, হে নবী আপনি আল্লাহর উপরে ভরসা করুন। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, এবং অভিভাবক হিসাবে আল্লাহ পাকই যথেষ্ট। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের আয়াত 1 থেকে 3 তেলাওয়াত এবং তর্জমা। আল আহজাব এই শব্দটা এসেছে মূলত হিজবুন শব্দ থেকে। হিজবুন মানে দল, এই হিজবুনের জমা বা বহু বচন হলো আহজাব, অনেকগুলো দল। এখানে মুফাসসিরগণ এটা অনুবাদ করেছেন সম্মিলিত বাহিনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিচ্ছেন মক্কাবাসীকে, মক্কায় থেকে, তখন মক্কাবাসী তো তাওহীদের দাওয়াতকে কবুল করেই নাই। এখানে আমাদের এটুকু জানা দরকার, মা আত-তাওহীদু, তাওহীদ কি? আত-তাওহীদু ঈমানুন বিইলাহি ওয়াহিদ, তাওহীদ হলো একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের উপরে ঈমান আনা। মক্কাবাসীরা ছিল মুশরিক, কাফের, তারা একাধিক দেবদেবীর পূজা করত। তো ওইখানে আল্লাহ পাকের নির্দেশে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন। আল্লাহু রব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন আল্লাহ পাক আমারও সৃষ্টিকর্তা, তোমাদেরও সৃষ্টিকর্তা। সমস্ত কিছুর সৃষ্টিকর্তা তো একজনই, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই, তার কোনো পুত্র নেই, তার কোনো কন্যা নেই, তার কোনো স্ত্রী নেই। তিনি স্ত্রী, কন্যা, পুত্র গ্রহণের দোষ থেকে মুক্ত, তিনি অংশীদার গ্রহণের দোষ থেকে মুক্ত এবং আল্লাহ পাক শাশ্বত, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। এই তাওহীদের দাওয়াত যখন দিলেন তখন মক্কাবাসী তো তাওহীদের দাওয়াত গ্রহণ করলই না, এমনকি আল্লাহ রসুলকে তারা হত্যা করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছিল। আল্লাহ পাক ওহীর মাধ্যমে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা জানিয়ে দিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আলহামদুলিল্লাহ, মদিনাবাসী আনসাররা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিল, ইসলাম ধর্ম তারা গ্রহণ করলো এবং মদিনাবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের নেতা হিসেবে নির্বাচিত করলেন, নেতা হিসেবে গ্রহণ করলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, যিনি মক্কায় খুব দুঃখে কষ্টে নির্যাতন সহ্য করে ইসলাম ধর্ম প্রচার করতেছিলেন, তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, তিনি মদিনায় গিয়ে একটা ইসলামী রাষ্ট্রের মালিক হয়ে গেলেন। আল্লাহু আকবার। ইসলামী রাষ্ট্রের তিনি অধিপতি হলেন, ইসলামী রাষ্ট্রের তিনি শাসক হয়ে গেলেন। আল্লাহু আকবার। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে ওই বছরগুলো গণনা শুরু হলো, হিজরতের প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ। তো এর মধ্যে হিজরতের প্রথম বর্ষে এবং তৃতীয় বর্ষে 2টা যুদ্ধ হয়ে গেল, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ। আপনার এরপরে দেখেন মক্কাবাসী ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য তারা চক্রান্ত চালাচ্ছেই। পঞ্চম হিজরিতে তারা কি করলো? 10,000 সৈন্যের একটা বিশাল বাহিনী তারা প্রস্তুত করলো মদিনা আক্রমণের জন্য। মদিনাকে তারা কি করবে? একেবারে ভুলুণ্ঠিত করবে, নিশ্চিহ্ন করবে। তারা একটা পরিকল্পনা নিয়ে 10,000 সৈন্য
আধুনিক অস্ত্রে সজ্জিত তারা মদিনা আক্রমণের জন্য প্রস্তুতি নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, এই যে আমরা গোয়েন্দা সংস্থা আমরা দেখি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোয়েন্দাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছিলেন কাফেরদের গতিবিধি পর্যালোচনা করার জন্য। গোয়েন্দার মাধ্যমে তিনি খবর পেয়ে যান যে কাফেররা 10,000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে মদিনা নামক ইসলামী রাষ্ট্রকে ধ্বংসের জন্য তারা আসতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ মজলিসুশ শুরা, আমরা যাকে বর্তমানে পার্লামেন্ট বলি, ইসলামী রাষ্ট্রে হলো মজলিসুশ শুরা, ওই মজলিসুশ শুরার বৈঠক ডাকলেন এবং বৈঠক ডেকে তিনি পরামর্শ করলেন সাহাবা আজমাইনগণের সঙ্গে যে কিভাবে কাফেরদেরকে মোকাবিলা করা যায়। ওই মজলিসুশ শুরার বৈঠকে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, যিনি পারস্য থেকে, দেখেন ইসলামের টানে পারস্য থেকে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তিনি ইসলাম গ্রহণ করলেন। আল্লাহু আকবার। এই হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাদের সময়ে পারস্যে শত্রুর নিকট থেকে আমরা নিজেদের এলাকাকে নিরাপদ রাখার জন্য, সঠিক রাখার জন্য আমরা কি করতাম, গর্ত খনন করতাম যাতে শত্রুরা আমাদের এলাকায় ঢুকতে না পারে, যাকে আমরা বাংলায় খন্দকও বলি। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর এই পরামর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব পছন্দ হলো এবং আরববাসীরা এইরকম একটা নিরাপত্তামূলক ব্যবস্থার কথা জানতো না তখনও, যে শত্রুর নিকট থেকে নিজের রাষ্ট্রকে এই পরিখা খনন করে রক্ষা করা যায়, এই কথা তারা কেউ জানতো না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবকে গ্রহণ করলেন এবং দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমর বিশারদ, তিনি লক্ষ্য করে দেখলেন যে মদিনা নামক যে রাষ্ট্র, তার চারদিকের মধ্যে 3 দিকে পাহাড় পর্বত আর খেজুরের বাগান, অর্থাৎ এই 3 দিক থেকে তারা সহজে ঢুকতে পারবে না, বাধাগ্রস্ত হবে, পাহাড় বাইতে হবে, তারপরে খেজুরের বাগানের ভিতর দিয়ে আসতে হবে, তারা আঘাতপ্রাপ্ত হবে, কাটা তাদেরকে করবে। একমাত্র উত্তর দিকটা হলো খোলা, পুরাপুরি উত্তর দিক থেকে তারা সহজেই মদিনা আক্রমণ করতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমর বিশারদ, কমান্ডার ইন চিফ, তিনি সিদ্ধান্ত নিলেন যে উত্তর দিক যেহেতু খোলা, উত্তর দিক থেকে কাফেররা আক্রমণ করবে। এই জন্য তিনি 10 জন করে আপনার এক একটা দল করে দিলেন, গ্রুপ করে দিলেন, 10 জন সাহাবী করে এক একটা গ্রুপ করে দিলেন এবং প্রত্যেক গ্রুপকে তিনি নির্দেশ দিলেন যে তোমরা 40 হাত পর্যন্ত পরিখা খনন করবা, গর্ত করবে 40 হাত। আল্লাহু আকবার। এই যে দেখেন, এবং সাহাবী রাদিয়াল্লাহু আনহুগণ, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পরিখা খনন করেছেন। পরিখা খননে একজন সাধারণ সাহাবীর সঙ্গে তিনিও কাজ করেছেন। আল্লাহু আকবার। এবং যখন এই পরিখা খনন হয়ে গেল, এটাকে আমরা খন্দক বলি অনেকে, তো কাফেররা তো নিশ্চিত যে আমাদের সর্বকালের সর্বাধিক সৈন্য নিয়ে তারা একটা সেনাবাহিনী নিয়ে মদিনা আক্রমণ করবে, মদিনা নামক রাষ্ট্রকে তারা নিশ্চিহ্ন করবে, ইসলামী রাষ্ট্রকে দুনিয়া থেকে। তারা মদিনার উপকূলে ঠিকই ওই উত্তর দিক থেকে আক্রমণের জন্য তারা আসলো, এসে দেখে যে পরিখা, এই যে দেখেন পরিখা, এবং তারা ওইখানে কি করলো, তাঁবু স্থাপন করলো পরিখার নিচে। এবং মুসলমানদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদক্ষ তীরন্দাজদেরকে নিয়োগ দিয়েছিলেন, যারা এই পরিখার বেয়ে উপরে ওঠার চেষ্টা করবে, বৃষ্টির মতো যেন তাদের উপরে তীর নিক্ষেপ করা হয়, তারা যেন উঠতে না পারে। তো তারা আর মদিনায় প্রবেশ করতে পারেনি। এই মুসলমানদের এই পরিখা খননের মাধ্যমে তারা প্রায় 1 মাস তারা এই মদিনা নামক রাষ্ট্রকে অবরোধ করে রেখেছিল। এবং আপনার এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 5ম বর্ষে এই যুদ্ধ সংগঠিত হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই পরিখা খননের মাধ্যমে আরব রাষ্ট্রে
একটা ইতিহাস সৃষ্টি হয়ে গেল যে ইসলামী রাষ্ট্র মদিনাকে কেউ পরাজিত করতে পারে না, এবং কাফেররা এই বিশাল বাহিনী নিয়ে ফেরত যেতে তারা বাধ্য হয়। তখন দেখেন আল্লাহ পাক এই সূরাতুল আহজাব নাজিল করেন। হিজবুন মানি একটা দল, আর আল আহজাব মানি সম্মিলিত বাহিনী, অনেকগুলো দল। এবং এখানে আল্লাহ পাক ক্লিয়ার বলে দিয়েছেন যে হে নবী, আপনি মুনাফিক এবং কাফেরদেরকে অনুসরণ করবেন না, এবং আপনার উপরে যে আমি ওহী নাজিল করতেছি এই ওহী অনুসরণ করাই আপনার দায়িত্ব। তো দেখেন, আমরা মুসলমান, নবী সাল্লাল্লাহু আমাদের মাঝে নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু উপরে মহান আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছেন এই কিতাব আমাদের মাঝে আছে, এবং এটাই আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবনের চালিকা শক্তি। এবং আমরা ওহীকে ফলো করব, আল্লাহ পাকের এই কিতাবকে ফলো করব। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল বাকারার আয়াত নম্বর 275-এ স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া আহালাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি কি করেছি? ব্যবসা বাণিজ্যকে করেছি হালাল, আর সুদকে করেছি আমি হারাম। একজন মুসলমান কখনো সুদের ধারে কাছে যাবে না। অথচ আমরা যদি এখন আমাদের চারদিকে দৃষ্টিপাত নিক্ষেপ করি, আমরা কি দেখি? সুদ মুক্ত কোনো পরিবারই আমরা হয়তো পাবো না। বিজনেস লোন, কার লোন, হোম লোন, ডেকোরেশন করবেন ওই লোনও ব্যাংক দিচ্ছে। অর্থাৎ মানুষকে সর্বতভাবে সুদের মধ্যে, হারামের মধ্যে নিয়োজিত করা হচ্ছে। আপনি সরকারি অফিসে যান, একজন সরকারি কর্মকর্তা ঘুষ ছাড়া কোনো ফাইল সিগনেচার করে না। অথচ ইসলামে ঘুষ গ্রহণ করা পুরোপুরিভাবে নিষিদ্ধ। আর ঘুষ দেওয়া কখনো কখনো জায়েজ, মুফাসসিরগণ বলেছেন, যেখানে আপনার অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে আপনি যদি ঘুষ প্রদান না করেন, ওই ক্ষেত্রে ঘুষ প্রদানকারীর কোনো গুনাহ হবে না। যেমন আপনার বেতন আটকে আছে, যিনি বেতন আপনার স্যাংশন করবেন তাকে ঘুষ না দিলে আপনার বেতন স্যাংশন করবে না। আপনি বেতন না পেলে আপনার পরিবার কিভাবে চলবে? আপনি তখন বেতনটাকে রিলিজ করার জন্য যে ঘুষ দিলেন আপনার কোনো গুনাহ হবে না, ওই ঘুষ গ্রহীতার গুনাহ হবে। তো এই যে দেখেন, ঘুষ গ্রহণ করা আমাদের সমাজে সরকারি কর্মচারীদের মাঝে একটা ট্রেডিশন। ইবলিস শয়তান কিন্তু শিরক করে নেই। আমরা সূরাত নিসায় আয়াত নম্বর 48-এ মহান আল্লাহ পাক বলতেছেন, স্পষ্ট করে বলে দিচ্ছেন, সূরাতুন নিসা আয়াত নম্বর 48 আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক ইচ্ছা করলে যে কোনো গুনাহ ক্ষমা করে দিবেন, তবে শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো, অংশীদার স্থাপন করলো, সে নিশ্চয়ই নিজেকে মহা পাপে জর্জরিত করলো। একজন হিন্দু মূর্তি পূজা করে শিরক করতেছে, একজন খ্রিস্টান হযরত ঈসা আলাইহিস সালামের মূর্তি বানিয়ে পূজা করে তারা শিরক করতেছে। তারা হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করতেছে, এই কথা বলে তারা শিরক করতেছে। একজন ইহুদি আল্লাহ পাকের আদেশ না মানার কারণে তারা শিরক করতেছে, এবং তারা হযরত উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে তারা শিরক করতেছে। বুদ্ধিস্ট তারা গৌতম বুদ্ধের পূজা করে শিরক করতেছে, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করতেছে। এবার আসেন, ইবলিস শয়তান, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সে কি কোনো শিরকমূলক কোনো কাজ করেছিল? সে শিরক করে নাই। সে কি করেছিল? আল্লাহ পাকের আদেশকে অমান্য করেছে। তো আল্লাহ পাকের আদেশ অমান্য সবচেয়ে বড় শিরক, অংশীদার স্থাপন। সুতরাং আমরা এটা যেন মনে না করি আমি মুসলমান, আমি তো শিরক করি না, আমি তো গুনাহ করি না, আল্লাহর সাথে অংশীদার করি না, আমি তো জান্নাতে যাবই। কিন্তু আপনি যে ঘুষ খাইতেছেন, আপনি যে সুদের সঙ্গে জড়িত আছেন, আপনি যে মানুষের অর্থ সম্পদকে দখল করে নিচ্ছেন অবৈধভাবে, এটা আল্লাহ পাকের নির্দেশ পরিপন্থী। সুতরাং এই এলেম যদি না থাকে, আপনার ইবলিস শয়তান আমাদেরকে নানানভাবে কি করতে পারে? সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারে। আল্লাহ পাক সূরাতুল মাইদার আয়াত নাম্বার 72-এ বলতেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করলো, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, সে হবে জাহান্নামের অধিবাসী, সেখানে সে কোনো সাহায্যকারী পাবে না। তো সুতরাং তাওহীদের উপরে কায়েম থাকতে হবে, এবং তাওহীদের উপরে কায়েম থাকা মানে হলো আল্লাহ পাকের সমস্ত আদেশকে মেনে চলতে হবে, আল্লাহ পাকের সমস্ত নিষেধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এটাই হলো তাওহীদের উপরে কায়েম থাকা। আজকে আমরা চলে যাব আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কিছু আয়াতে, যা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। আপনার প্রথমে হলো সূরাত আলে ইমরানের আয়াত নম্বর 102, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। আমরা আল্লাহ পাক সূরাতুল আহজাবের আয়াত নাম্বার 1 থেকে প্রথম আয়াতে আল্লাহ পাক বলেছেন ইত্তাকুল্লাহ, নবীকে, হে নবী আপনি আল্লাহকে ভয় করুন, তাকওয়া অর্জন করুন, তাকওয়া। আল্লাহ পাক বলতেছেন সূরাতু আলে ইমরান আয়াত নম্বর 102, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতটা খুবই লক্ষণীয়। আল্লাহ পাক বলতেছেন হে ঈমানদারগণ, খুব লক্ষণীয় এই জন্য বলেছি, আমরা কালিমা তাইয়্যিবা পড়ার পরে মুসলিম হই, এবং মুসলিম হওয়ার পরে যখন আমরা ভালো আমল করি, নেক আমল করি, তখন আমরা মুমিন হই। অর্থাৎ মুমিন হলো মুসলিমের হায়ার গ্রেড। আল্লাহ পাক মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা, ওই রকম ভয় করো যেরকম ভয় করা উচিত, অর্থাৎ তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। এবার দেখেন পরের অংশটা আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। দেখেন বিষয়টা, একজন ইমানদারকে আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে কি, আমরা ঈমান আনয়নের পরে আমাদের জ্ঞানের অভাবে আমরা এমন কাজ করে ফেলতেছি যে আমরা ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছি, আমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বুঝিও না। দেখেন, আপনি যদি খেয়াল করবেন, আমাদের বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ছিল আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস, এবং পরে ছিল খ, এটা ক এরপরে খ, আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাসী হবে যাবতীয় কার্যাবলীর মূল ভিত্তি। আল্লাহু আকবার, কত সুন্দর কথা, তাওহীদের কথা। একজন মুসলমান মাত্রই তাকে এই কথাটা মানতে হবে, এবং একজন মুসলমানের প্রাণের দাবি হলো এটাই, আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস, এবং আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাসী হবে যাবতীয় কার্যাবলীর মূল ভিত্তি। আমাদের সংবিধানের এই অংশটা সংশোধনী করে ডিলিট করা হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে, মুছে ফেলা হয়েছে, এবং ওই সংসদে যারা এমপি ছিল 99%ই মুসলিম। এবং খুব দুঃখজনক বিষয় হলো যে আমাদের মুসলিম এমপিরা, মেম্বার অফ পার্লামেন্টরা এভাবে টেবিল চাপড়ে চাপড়ে ওই বিলটাকে পাশ করায়। যারা এই বিলটাকে অনুমোদন দিয়েছে তারা কি আর মুসলমান থাকলো? একজন মুসলমান কি নিজের দেশের সংবিধান থেকে আল্লাহ পাকের নাম মুছতে পারে না। কিন্তু আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা কি করেছি, ভারতকে খুশি করার জন্য, এটা কাফের রাষ্ট্রকে খুশি করার জন্য সংবিধান থেকে আল্লাহ পাকের নাম মুছে দিয়েছি। এই জন্য এই তাফসীর কোরআন মাহফিল থেকে আমি এখানে দাবি করব, বর্তমানে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আলহামদুলিল্লাহ ইসলাম বান্ধব, মুসলমান বান্ধব সরকার, আবার যেন ওই কথাগুলো আমাদের এই সংবিধানে আবার সংযোজিত হয়। এই তাফসীর কোরআন মাহফিল থেকে আমি এই দাবি জানাচ্ছি, এবং আমাদের প্রত্যেকটা মুসলমানের এই দাবি
যে মহান আল্লাহ পাকের নাম আমাদের সংবিধানে ছিল, সংবিধান থেকে এই নাম যারা মুছে ফেলেছে, এটাকে আবার বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার, আলহামদুলিল্লাহ ইসলাম বান্ধব সরকার। পৃথিবীর ইতিহাসে বোধহয় আমাদের এই অঞ্চলটা এইরকম ইসলাম বান্ধব সরকার ছিল না। ব্রিটিশ আমলে তো কাফের রাষ্ট্র, ব্রিটিশরা চলে যাওয়ার পরে এই যে পাকিস্তানিরা, তারা নামে মুসলমান, তারা 25শে মার্চ 1971 যে ঘটনা ঘটিয়েছে পাকিস্তানিরা, একজন মুসলমান কি এই কাজ করতে পারে? অথচ পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহ সাহেবের দেওয়া 2 নেশনস থিওরির উপরে ভিত্তি করে, দ্বিজাতি তত্ত্ব। অথচ দেখেন ওনার কিন্তু উদ্দেশ্য ছিল কি, নিজে একটা ক্ষমতা নেওয়া, ইসলামী রাষ্ট্র করা তার উদ্দেশ্য ছিল না। এই কারণে আজ পর্যন্ত পাকিস্তান রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম হয় নাই। হ্যাঁ, মাঝখানে প্রেসিডেন্ট জিয়াউল হক সাহেব চেষ্টা করেছিলেন, কিন্তু তাকেও হত্যা করে তাকে থামিয়ে দেওয়া হয়। তো 25শে মার্চের রাত্রে আপনার পাকিস্তানি বাহিনী যেভাবে আমাদের নিরীহ বাঙালির উপরে অস্ত্র চালিয়েছিল, লক্ষ লক্ষ বাঙালিকে হত্যা করেছিল, এটা কি একজন মুসলমান করতে পারে? তো পাকিস্তান আমলেও ইসলাম বান্ধব সরকার ছিল না। পাকিস্তানিরা যাওয়ার পরে এই বাংলাদেশ বিগত 50-52 বছর আমরা ইসলাম বান্ধব সরকার পাইনি। আলহামদুলিল্লাহ বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরিভাবে ইসলাম বান্ধব সরকার, আলহামদুলিল্লাহ। এই জন্য এই তাফসীর কোরআন মাহফিল থেকে আমি দাবি জানাচ্ছি, এই দেশ যেন ইসলামী খিলাফত কায়েম হয়। কারণ আমাদের দেশ হলো 90 থেকে 95% লোক মুসলমান। মুসলমানের দেশ মহাগ্রন্থ আল কোরআন দিয়ে পরিচালিত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো যে কথা বলছিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ পাক বলতেছেন যে হে ঈমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহু আকবার। দেখেন এই একই কথা দেখেন সূরাতুল বাকারার আয়াত নাম্বার 132-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার বংশধরদেরকে ওসিয়ত করতেছেন। কি ওসিয়ত করতেছেন? ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন, যে হে আমার সন্তানগণ, তোমাদের জন্য তো আল্লাহ পাক ইসলামকে দিন হিসেবে মনোনয়ন করেছেন, তোমাদের দিন হলো ইসলাম। এবং দেখেন ইয়াকুব আলাইহিস সালামের সন্তানগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানগণ খাঁটি মুমিন, এরপরেও তারা তাদের সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুতরাং এই যে আমরা অনেকে মনে করি আমি কালিমা তাইয়্যিবা পড়নেওয়ালা, আমি মুসলমান, আমি তো জান্নাতে যাবই, নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা এই তাওহীদের উপরে কায়েম থাকতে হবে। আমরা যে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যে কাজকর্ম করতেছি, এই কাজকর্মগুলো তাওহীদ বিরোধী হচ্ছে কিনা আমাকে দেখতে হবে। আপনি একটা রাজনীতি করেন, ভালো কথা, কিন্তু রাজনীতিতে এমনভাবে যাবেন না যে আপনার ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে। আমাদের ঈমান এবং আমল হলো সবার আগে। এবং ঈমান এবং আমল কখন ঠিক থাকবে? ঈমান এবং আমল ঠিক থাকবে যখন মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান আমাদের মাঝে আসবে। এই যে দেখেন বিগত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ কী করেছে, সংবিধান থেকে আল্লাহ পাকের নাম মুছে দিয়েছে। এটা কি একজন মুসলমান করতে পারে? আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা, এই লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা মূলত আগে চলতো কিভাবে জানেন? কোরবানির চামড়া দিয়ে। তারা কোরবানির সময় চামড়া সংগ্রহ করতো, চামড়া এক একটা চামড়ার দাম 5,000ও ছিল তখন। এই চামড়া বিক্রি করে কওমি মাদ্রাসার কর্তৃপক্ষগণ টাকাটাকে ক্যাশ করে সারা বছর মাদ্রাসা চালাতেন। পার্শ্ববর্তী কাফের রাষ্ট্র ভারতকে খুশি করার জন্য এই মোনাফেক সরকার আওয়ামী লীগ কী করলো? চামড়া শিল্পকে একেবারে ধ্বংস করে দিল। চামড়া কেনার এখন কোনো লোক নেই। অথচ চামড়ার জুতার দাম কি কমে গেছে?
আপনি বাজারে গেলে এখনও চামড়া দিয়ে জুতা কিনতে গেলে 5,000 টাকা, 6,000 টাকা, 10,000 টাকা লাগবে আপনার জুতায়। অথচ চামড়া শিল্পকে এই আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, মোনাফেক আওয়ামী লীগ, কাফের আওয়ামী লীগ ধ্বংস করলো কেন? আমাদের কমি মাদ্রাসাকে ধ্বংস করার জন্য। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, ইসলাম কি আমাদের বাংলাদেশ থেকে উঠে গেছে চামড়া শিল্প ধ্বংস হওয়ার কারণে? ইসলাম আরও মজবুত হয়েছে। আল্লাহ পাক তার দ্বীনকে কায়েম করবেনই, কাফেরদের নিকটে যতই অপছন্দ হোক না কেন। বরঞ্চ কমি মাদ্রাসার সংখ্যা আরও বেড়ে গিয়েছে। তো সুতরাং রাজনীতি করেন আপনি, ভালো কথা, এমন দলে যাবেন না যে আপনার ঈমান, আমল, তাওহীদ সব কিছু ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, তো আপনার না, রাজনীতি তো আমরা অবশ্যই করব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে রাজনীতি করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। রাজনীতি মানে কি? রাষ্ট্র পরিচালনা করবেন, তাই না? তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাজনীতি করেননি? আপনি যদি বলেন যে ইসলামের রাজনীতি নাই, আমি খালি মসজিদে বসে সুবহানাল্লাহ পড়বো আর জান্নাতে গাছ লাগাবো, ওই জান্নাতের গাছের ফল আপনি খেতে পারবেন না। আপনি ওই মসজিদে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন, আর একজন মদ্যপায়ী, একজন চরিত্রহীন, একজন দুর্নীতিবাজ ক্ষমতায় গিয়ে ইসলাম বিরোধী খালি আইন করবে। সেদিন ফেসবুকে দেখলাম একটা স্ট্যাটাস, একজন আলেম ওয়াজ মাহফিলের অনুমতির জন্য থানায় গেল পুলিশের কাছে। কারণ আগে একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করতে গেলে অনুমোদন লাগতো, তো ওনারা থানায় গেলেন অনুমোদনের জন্য। পুলিশ বলতেছে আপনি ওয়াজ মাহফিল করবেন, কিসের অনুমোদন? এখন কি আওয়ামী লীগ আছে? কোনো অনুমোদন লাগবে না, যান আপনি মাহফিল করেন। আল্লাহু আকবার। তো দেখেন, আগে একটা ওয়াজ মাহফিলের একটা আয়োজন করতে গেলে পুলিশের পিছনে ধর্ণা দেওয়া লাগতো। আর এখন অন্তর্বর্তীকালীন সরকার এসেই, ইসলাম বান্ধব সরকার এসেই ঘোষণা দিয়েছে যে এই দেশে ইসলামী মাহফিল করার জন্য কারো কোনো অনুমোদন লাগবে না, কারণ মহান আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে আমাদেরকে অনুমতি দিয়েছেন। আল্লাহু আকবার। এটা আমাদের জন্য বিশাল ব্যাপার। এই জন্য এই যে দেখেন, যেটা বলতেছিলাম, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সূরাতুল বাকারার আয়াত নম্বর 132-এ আল্লাহ পাক একই কথা বলেছেন যে হে মুসলমানরা, হে ঈমানদাররা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহু আকবার। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে আমরা চলে যাব প্রাসঙ্গিক আয়াত, সূরা আত-তাওবার আয়াত নম্বর আপনার 129। সূরা আত-তাওবার আয়াত নম্বর 129-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাফেরদেরকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন, অনেকে গ্রহণ করে, অনেকে করে না। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, ফাইন তাওয়াল্লাউ, হে নবী, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুল হাসবিয়াল্লাহ, তাদেরকে আপনি বলে দিন আমি আল্লাহর উপরে ভরসা করি। লা ইলাহা ইল্লাহু, আমি ওই আল্লাহর উপরে ভরসা করি যিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমি তার উপরেই ভরসা করি এবং তিনি আরশের মালিক। আল্লাহু আকবার। আপনার এই যে দেখেন আল্লাহর উপরে, এটা হলো আপনার সূরা আত-তাওবার আয়াত 129। আচ্ছা, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হে নবী, যদি তারা আপনার আহ্বানে মুখ ফিরিয়ে নেয়, আপনি তাদেরকে বলে দিন হাসবি আল্লাহ, আল্লাহ পাকই আমার জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, আমি তার উপরেই ভরসা করি, তিনি আরশের মালিক। আল্লাহু আকবার। দেখেন, একটা কথা মনে রাখবেন, 5ই আগস্ট 2024 বাংলার মাটিতে মহান আল্লাহ পাকের ফেরেশতা অবতীর্ণ হয়েছিল। আপনি যদি গবেষণা করেন, আমরা যারা মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিস গবেষণা করি, আমরা এটা অনুধাবন করেছি, উপলব্ধি করেছি। 5ই আগস্ট 2024 এই খুনি হাসিনা, তার সাহায্যের জন্য পুলিশ বাহিনী, তারপরে আপনার পিবিআই,
সিআইডি, আওয়ামী লীগ, যুবলীগ, ওলামা লীগ, বিজিবি, র্যাব, আর আমার ছাত্র জনতা খালি হাত। এর আগে আওয়ামী লীগ দেখেন পাখি যেভাবে শিকার করে, একজন শিকারী যেভাবে পাখি শিকার করে, নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করার কারণে কমি মাদ্রাসার ছাত্রদেরকে ওইভাবে হত্যা করেছিল এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ মাত্র কয়েক বছর আগে। এবং আপনার ছাত্র জনতা জানে যে আমরা যদি আজকে রাস্তায় নামি আমরা গুলি খাব। তাফসিরে এসেছে মহান আল্লাহ পাক যখন কোনো জাতির সাহায্যের জন্য আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করেন, তখন মহান আল্লাহ পাক যে জাতির জন্য ফেরেশতা প্রেরণ করেন তাদের মনোবলকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার। ছাত্র জনতার মনোবলকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছিলেন। লক্ষ লক্ষ ছাত্র জনতা পথে নেমেছিল, যদিও তারা জানে যে রাস্তায় গেলেই গুলি খাবো, কারফিউ ভঙ্গ করে। আর যে জাতির বিরুদ্ধে ফেরেশতা অবতীর্ণ হবে আল্লাহ পাক ওই জাতিকে এমন ভীত বানাবেন, তার মনে এমন কম্পমান সৃষ্টি হবে। যেরকমভাবে দেখেন খন্দকের যুদ্ধ, এই 10,000 সেনাবাহিনী নিয়ে মক্কা থেকে কাফেররা মদিনা আক্রমণ করেছিল। আল্লাহ পাক তাদের মধ্যে এমন ভয় কম্পন সৃষ্টি করলেন যে তারা পালিয়ে গেল। ঠিক তদ্রূপ খুনি হাসিনা ভারতে পালিয়ে গেল, আওয়ামী লীগ ভারতে পালিয়ে গেল, যুবলীগ ভারতে পালিয়ে গেল, ছাত্রলীগ ভারতে পালিয়ে গেল। তো সুতরাং মহাগ্রন্থ আল কোরআন একমাত্র আল্লাহ কর্তৃক মনোনীত সর্বশেষ আসমানি কিতাব, এবং এইটাই হলো আপনার সঠিক পথ। এবং আমরা যদি এই পথটাকে ধরে রাখতে পারি, আল্লাহ পাক সূরাতুস সফে আল্লাহ পাক বলতেছেন, দেখেন সূরাতুস সফে আল্লাহ পাক ক্লিয়ার ঘোষণা দিচ্ছেন। মহাগ্রন্থ আল কোরআনের 61 নম্বর সূরা, সূরাতুস সফে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তো ওই ব্যবসাটা হলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো এবং জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো, এবং এটাই উত্তম যদি তোমরা তা জানতে। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। এবং আমরা যদি নিজেদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করি, আল্লাহ পাক আমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন, আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত। এই যে লাস্ট আয়াতটা, 13 নম্বর আয়াতটা আমাদের জন্য পুরোপুরি প্রযোজ্য। ওয়া উখরা তুহিব্বুনাহা। আরেকটা খবর আছে, আমরা তো নগদে বিশ্বাসী। ব্যবসায় লাভ হইলে, নগদে লাভ হইলে আমরা খুব খুশি হই। তা আল্লাহ পাক এবার আমাদেরকে নগদ দিবেন। ওয়া উখরা তুহিব্বুনাহা। তোমাদের জন্য আরেকটা খবর আছে যা তোমরা পছন্দ করো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয়। ওয়া বাশশিরিল মুমিনিন। হে নবী, আপনি মুমিনদেরকে সুসংবাদ দান করেন। অর্থাৎ আমরা মুসলমানরা, আমরা মহাগ্রন্থ আল কোরআন যারা ফলো করব, অনুসরণ করব, আমরা কেবল পরকালেই সফল হব তা না, পরকালে তো আল্লাহ পাক আমাদেরকে সফল করবেনই, দুনিয়াতেও সফলতা দান করবেন। আল্লাহু আকবার। এই ইহকালে যে সফলতা 5ই আগস্ট 2024 আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, এটাকে ঐতিহাসিকগণ বলতেছেন যে বাংলাদেশের এটা প্রকৃত স্বাধীনতা। আসলে এটা প্রকৃত স্বাধীনতা, কারণ মুসলমানদের এটা স্বাধীনতা। আমরা কাফের রাষ্ট্র ভারতের আগ্রাসন থেকে মুক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ এই স্বাধীনতা আমাদেরকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে, এবং চেষ্টার প্রথম পদক্ষেপ হবে মহাগ্রন্থ আল কোরআন বোঝার জন্য চেষ্টা করতে হবে।
মহাগ্রন্থ আল কোরআন বোঝার জন্য চেষ্টা করতে হবে, পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই দেশে ইসলামী খিলাফত কায়েমের চেষ্টা করতে হবে। কোরআন হবে আমাদের জন্য সংবিধান ইনশাল্লাহ। বাংলাদেশের 90 থেকে 95% মুসলমান, মহাগ্রন্থ আল কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। কিন্তু তার আগে আগামী এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার করতেছে, তা ওনারা প্রয়োজনীয় সংস্কার সাধনের পরে যখন এটা নির্বাচনের ব্যবস্থা করবেন, তখন আমাদের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো ইসলামী দল কর্তৃক মনোনীত, যাতে ইসলামী দল সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন করে এই দেশকে ইসলামী খিলাফত হিসেবে ঘোষণা করতে পারে। এটা হবে আমাদের প্রত্যেকের দায়িত্ব। এখন আমরা চলে যাব আজকে তাফসীরের সঙ্গে একটা প্রাসঙ্গিক হাদিসে। দেখেন, আমরা জিহাদের কথা বললে অনেকের শরীরে চুলকানি উঠে, জঙ্গি। জিহাদ ছাড়া ইসলামকে কল্পনা করতে পারবেন না। জিহাদ হলো ইসলামে ফরজ, জিহাদ আপনাকে করতেই হবে। এবং আপনার এই জিহাদ যে ফরজ দেখেন, এটা আপনাকে দেখাবো। এই সূরাতুল বাকারার আয়াত নম্বর 216, সূরাতুল বাকারার আয়াত নম্বর 216 দেখেন। এইটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমাদের এটা অনুধাবন হবে। এখানে আল্লাহ পাক বলতেছেন সূরাতুল বাকারার আয়াত নম্বর 216, কুতিবা আলাইকুমুল কিতালু, কুতিবা আলাইকুমুল কিতালু, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কুতিবা আলাইকুমুল কিতাল, হে মানব সম্প্রদায়, হে মুসলমানরা, তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হয়েছে। তোমরা হয়তো এটাকে অপছন্দ করতে পারো। এবার দেখেন, তোমরা হয়তো মনে করো কোনো কিছু তোমাদের জন্য মঙ্গলজনক, কিন্তু ওটা তোমাদের জন্য মঙ্গলজনক না। আবার তোমরা অনেক কিছুকে অমঙ্গলজনক, ক্ষতিকার মনে করো, ক্ষতিকারক, অথচ ওটাই তোমাদের জন্য মঙ্গলজনক। এবং দেখেন, আপনার জিহাদ কথা বললে অনেকের পছন্দ না। ওনারা ওই মসজিদে বসে সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে আর জান্নাতে চলে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। আর প্রত্যেক বছর পারলে হজ করবে। সূরাতুল বাকারার আয়াত নম্বর 216 যদি আমরা পর্যালোচনা করি, এখানে আল্লাহ পাক শুরু করেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হয়েছে। আরবি ভাষার একটা বৈশিষ্ট্য হলো একটা শব্দ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। কাতাবা মানি লেখা, কুতিবা মানি লেখা হয়েছে, প্যাসিভ ভয়েস মাজহুল। আবার কুতিবা মানি ফরজ করা, ফরজ করা হয়েছে। তো আল্লাহ পাক তোমাদের জন্য জিহাদকে ফরজ করেছেন। এবার দেখেন সূরাতুল বাকারারই আয়াত নম্বর 183, সূরাতুল বাকারার আয়াত নম্বর 183-তে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আল্লাহ পাক রমজানের রোজাকে, সাওমকে ফরজ করেছেন। কুতিবা, তো যে কুতিবা শব্দের কারণে আমরা রমজান মাসে রোজা রাখতে বাধ্য, আমাদের উপরে ফরজ, ওই কুতিবা শব্দের কারণে আমরা জিহাদ করতেও বাধ্য। সুতরাং জিহাদকে আপনি আলাদা করে দেখতে পারবেন না। সুতরাং প্রত্যেক মুসলমানকে মনে জিহাদের জন্য আগ্রহ লালন করতে হবে হৃদয়ের মধ্যে। আর জিহাদের অনেক অর্থ। একটা জিহাদ হলো লড়াই, সম্মুখ সমরে কাফেরের বিরুদ্ধে আপনি জিহাদ করতেছেন, এটাও জিহাদ। আর সহিহ হাদিসে আসছে নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করা হলো সর্বোত্তম জিহাদ, জিহাদে আকবর। আর বর্তমান যুগে আমাদের জন্য সবচেয়ে বড় জিহাদ কি জানেন? আমরা মুসলমানরা মহাগ্রন্থ আল কোরআনকে মাচানে উঠিয়ে রেখে দিয়েছি। কেউ মারা গেলে এক খতম, রমজান মাসে এক খতম, 40 এক খতম, মৃত্যুবার্ষিকীতে এক খতম। শুধুমাত্র কোরআন খতম করার জন্য নাজিল হয়নি। মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবনের চালিকা শক্তি হিসেবে। তো এই যে মানুষকে কোরআনের দিকে আহ্বান করা, যে ভাই এই মহাগ্রন্থ আল কোরআনকে বুঝতে হবে,
কোরআনের বিধিবিধানকে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তথা রাষ্ট্রীয় জীবনে আমাদের সাধ্য অনুযায়ী প্রয়োগ করতে হবে। মানুষের মধ্যে এই চেতনা জাগ্রত করার জন্য যদি আমরা কোনো ইনিশিয়েটিভ গ্রহণ করি, কোনো চেষ্টা গ্রহণ করি, ওইটা হবে জিহাদে আকবর, সবচেয়ে বড় জিহাদ বর্তমান জামানায়। কারণ আমাদের দেশে 90 থেকে 95% লোক মুসলমান, ইসলাম পালনে কেউ বাধা দেয় না। কাফেররা সংখ্যা এত অল্প যে আমার এক ওস্তাদ বলেছিলেন যে আমরা ফু দিলে উড়ে যাবে, কথাটা সঠিক, কিন্তু আমরা মুসলমানরাই ইসলাম মানি না। কেন? এলেম আমাদের নাই। সহিহ হাদিসে এসেছে মুনাফিকি মানুষের মধ্যে সৃষ্টি হয় এলেমের অভাবে। আপনার আমার মধ্যে যদি এলেম না থাকবে মুনাফিকি সৃষ্টি হবে। তো আমরা চলে যাব আজকে তাফসীরের সঙ্গে একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে নিজেই নেতৃত্ব দিয়েছিলেন। আন আবি ইসহাক রাদিয়াল্লাহু আনহু قال سمعت البراء بن عازب يحدث قال لما كان يوم الأحزاب وخندق رسول الله صلى الله عليه وسلم رأيته ينقل من تراب خندق رواه সহিহ আল বুখারী। দেখেন, আজকে খন্দকের যুদ্ধ নিয়ে আলোচনা করতেছিলাম। সূরাতুল আহজাবের আয়াত 1 থেকে 3, তার সাথে সংশ্লিষ্ট আয়াত। এই হাদিসটা হলো যে সাহাবী বলতেছেন যে আমি খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি নিজে তিনি গর্ত থেকে মাটি সরাচ্ছেন। আল্লাহু আকবার। সহিহ বুখারী, সহিহ হাদিস। তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন ফিজিক্যালি। উনি বোধহয় 17টা না 23টা বোধহয়, আমি ঠিক বলতে পারবো না, অনেকগুলো বোধহয় 17টা যুদ্ধে তিনি ফিজিক্যালি স্বয়ং অংশগ্রহণ করেছেন তিনি, এবং ওনার নেতৃত্বে যুদ্ধগুলো। হ্যাঁ, তো আপনার দেখেন, আর আমরা ওই জিহাদের কথা শুনলেই, আর আগে তো ফ্যাসিস্ট সরকার ছিল, ভারতের দালাল, জিহাদের কথা বলে ও জঙ্গি, সঙ্গে সঙ্গে ওকে চালান। নাউজুবিল্লাহি মিন যালিক। কওমি মাদ্রাসার একজন ছাত্র মহাগ্রন্থ আল কোরআন নিয়ে হেঁটে যাচ্ছে, পুলিশ ধরে তাকে জঙ্গি বানিয়ে চালান দিয়ে দিল। বছরের পর বছর ওই ছাত্রকে জেল খাটতে হয়েছে। জি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতাকে কিন্তু কাজে লাগাতে হবে ভাই। আমরা যদি ওই আগের মতো নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকি, আর একটা দেখা যাবে রাজনৈতিক দল যারা ইসলামী না ক্ষমতায় এসে লম্পট, দুর্নীতিবাজ, চরিত্রহীন, মদ্যপায়ীরা মেম্বার অফ পার্লামেন্ট হবে, আর বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা আমাদের বিগত 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে টাকা পাচার করেছে, ওই টাকা যদি আমাদের দেশে থাকতো আমরা প্রত্যেকটা নাগরিক আজীবন বসে বসে খেতে পারতাম। আল্লাহু আকবার। এত সম্পদ আমাদের, কিন্তু ওরা সব চুরি করে নিয়ে গেছে। সামান্য দেখেন না, আমাদের যে আইনমন্ত্রী আনিসুল হক ছিল, 4,500 কোটি টাকা তার ভাতিজার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে সে পাচার করলো। আবার জিজ্ঞাসাবাদে নিজে 2,000 কোটি টাকার সে স্বীকার করলো। আর অন্যান্য মন্ত্রী তো বাদই দিলাম, এটা আমাদের চোখের সামনে। তো সুতরাং ভাই, এগুলো আমাদের টাকা, কিন্তু এই টাকাগুলো কি আমাদের? আপনি একজন নাগরিক হিসেবে কত ট্যাক্স দিচ্ছেন? একটা গাড়ি আপনি মেনটেন করবেন ঢাকা শহরে, বাংলাদেশে, আপনাকে প্রত্যেক বছর মানে 30-35 হাজার টাকার ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে, ছোট্ট একটা গাড়ি মেনটেন করার জন্য। ট্যাক্স ট্যাক্স আর ট্যাক্স, আর সব চুরি করে ভারতে পাচার। না, এই জন্য সহিহ হাদিসে এসছে, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ানি মিন মাল লাবতাগা সালিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদমকে যদি 2 পাহাড় সমান সম্পদ দেওয়া হয়, তখন সে তৃতীয়টার জন্য প্রার্থী হয়ে যাবে। এলেম যদি না থাকে, ওই চুরি করতেই থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত চুরি করবে, কবরে যাওয়ার আগ পর্যন্ত। কবরের মাটি ছাড়া তার পেট ভরবে না। তো আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা হলো, মহান আল্লাহ পাক আমাদেরকে তার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। তো দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন।
ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته الدين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة النار رب ارحمهما كما ربياني صغيرا رب هب لي من الصالحين رب زدني علما أستغفر الله اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى হে আল্লাহ আমরা তোমার কিছু বান্দা মওলা এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মওলা তাফসীরুল কোরআনের এই মাহফিলে আমরা একত্রিত হয়েছি মওলা মওলা আমরা তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে এবং তোমার হাবিবের হাদিস থেকে আমি আলোচনা করেছি মওলা মওলা আমাদের এই পড়া বলা শোনা বোঝা এবং বোঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মওলা মওলা তুমি তো ক্ষমাশীল তুমি ক্ষমা করতে পছন্দ করো মওলা মওলা আমাদের এই পড়া বলা শোনা বোঝা এবং বোঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মওলা মওলা আমাদের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জরিয়া করে দাও মওলা মওলা আমাদেরকে আরবি ভাষা বাংলা ভাষা ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করে মওলা যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মওলা তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মওলা মওলা আমাদের প্রত্যেককে মওলা তুমি ক্ষমা করে দাও মওলা আমরা যারা হাত ফিরেছি মওলা আমরা আমাদের জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মওলা মওলা তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মওলা মওলা তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মওলা আমাদেরকে বিনা হিসেবে জান্নাতের জন্য তুমি সিদ্ধান্ত গ্রহণ করো মওলা আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিও মওলা আমরা হিসাব দিতে পারবো না মওলা মওলা আমাদের মধ্যে যাদের মাতা পিতা নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি মা বাবা ভাই বোন অনেক আত্মীয় স্বজন আইনজীবী ভাই এবং বোনেরা বিচারপতিরা বারের কর্মচারীরা আইনজীবী সহকারীরা সুপ্রিম কোর্টের কর্মচারীরা যারা মৃত্যুবরণ করেছে মওলা মওলা তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মওলা তাদের সকলের কবর আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও মওলা মওলা তাদের জন্য তুমি জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দাও মওলা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিও মওলা মওলা বাংলাদেশ ভারত পাকিস্তান সিরিয়া লেবানন ইরান ইরাক ফিলিস্তিন আফগানিস্তান আফ্রিকা সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মওলা মওলা তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মওলা মুসলমানদেরকে সহায়তা করো মওলা কাফেরদেরকে পরাজিত করো মওলা মওলা এই দেশের বেশিরভাগ লোক গরিব মওলা মওলা তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মওলা মওলা তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মওলা মওলা এই দেশের কোনো লোক যেন কোনোদিন খালি হাতে ঘরে না ফিরে মওলা তুমি সেই তৌফিক দান করো মওলা মওলা আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করে তৌফিক দান করো মওলা মওলা তুমি তো মুখাপেক্ষী মওলা আমরা কেবল তোমার মুখাপেক্ষী মওলা তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মওলা আমাদের সকল নেক হাজত তুমি গায়বী সাহায্যে পূর্ণ করে দাও মওলা মওলা আমাদের জন্য যা যা কল্যাণ কর মওলা অথচ আমরা চাইনি সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও মওলা মওলা তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে পানাহ চাইতেন আমরাও তোমার কাছে ওই সমস্ত অকল্যাণ থেকে পানাহ চাই মওলা মওলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে না মওলা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله তুমি এইদিকে দেখো আমি ওটা দেখছি আমাকে মৌলানা কাম অ্যাডভোকেট সাহেব আমি আপনার উপস্থিতিতে অনুমতি নিয়ে একটা কথা বলতে পারি কি একটু অবৈধ সম্পদের সম্পদের ফলাফল কি দাঁড়ায় এই দুঃখ না সম্ভবত